নাম্বার দিলাম, এটাকে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তারপর এটা হচ্ছে 2 নাম্বার, একে দেখ দুখানা মিথাইল লেগেছে, তাহলে আমার কী হবে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নাম 1,1 ডাইমিথাইল ইথাইল, তাই তো? বোঝা গেল সাবস্টিটিউয়েন্টের নাম? বুঝেছিস? 1,1 ডাইমিথাইল ইথাইল। বোঝা গেছে সবার? ক্লিয়ার? মুখ ফুটে জিজ্ঞেস না করলে ভাই লজ্জা পেলে কিছু করার নেই আমার, কারণ আমার তো নতুন বিয়ে হয়নি যে আমাকে লজ্জা পাবি, ঠিক আছে? 1,1 ডাইমিথাইল ইথাইল, ওকে? সাবস্টিটিউয়েন্টের নাম কততে আছে? এটা 4 নাম্বারে। তাহলে ভাই 4 এবার মলিকুলার নাম লেখা দরকার 4। আচ্ছা 4-এর পরে কি দেবো? ড্যাশ দেবো? হ্যাঁ ভাই দেবো। কেন দেবো? আরে ভাই আমি তো নর্মাল 4 ড্যাশ মিথাইলও তো লিখতাম, তাহলে ওখানে 4 ড্যাশ এটা দেবো, শুধু এখানে নামটা ঢুকে যাচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে। তাহলে 4 ড্যাশ হলো 1,1 ডাইমিথাইল ইথাইল। লংগেশনে কটা কার্বন? 1 2 3 4 5 6 7 হয়ে গেল হেপ্ট। আচ্ছা প্রশ্ন হচ্ছে এখানে কি ড্যাশ দেবো? তুই বল, আমি 4 মিথাইল হেপ্টেন লিখলে কোনো ড্যাশ দিতাম মিথাইল আর হেপ্টের মাঝে? কোনো দিতাম না, তাহলে এখানে কেন ড্যাশ আসবে? আমার তো ভাই জাস্ট এই মিথাইল নামটা এখানে এর মধ্যে ঢুকে গেছে, কারণ কমপ্লেক্স বলে। ক্লিয়ার? তাহলে 4 1,1 ডাইমিথাইল ইথাইল হেপ্টেন, এই হচ্ছে মলিকুলটার নাম। ক্লিয়ার সবার? কোশ্চেন নাম্বার কত এটা? হ্যাঁ কি হয়েছে? 17 হয়নি, কোশ্চেন নাম্বার 16 হয়েছে সবার। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এখানে বল ডাইমিথাইলের ডিটাকে অ্যালফাবেট হিসেবে কনসিডার করবো না করবো না? ডাইমিথাইলের ডিটাকে অ্যালফাবেট হিসেবে কনসিডার করবো না করবো না? করবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন হবে তখন কিন্তু ডাইট্রাইগুলো আমার অ্যালফাবেট হিসেবে কনসিডার হবে। এর আগের দিন করেছিলাম, খাতার মধ্যে লিখেছিলাম, ঠিক আছে? চল কোশ্চেন নাম্বার 17। 17-এর অ্যান্সার বল। কার টার্ম এখন? 17 বল শুভজিৎ। 17 বলবেন। 17 সুস্মিতা বল। 17 হয়নি। কোশ্চেন নাম্বার 17 বল অ্যান্সার কী হবে বলে দে, আর বাকিরা যে যা লিখেছি বল। এক্স্যাক্টলি 3,4 ডাইথাইল হেক্সেন, ঠিক আছে? 3,4 ডাইথাইল হেক্সেন, 3,4 ডাইথাইল হেক্সেন। কারো কোনো ডাউট আছে? 3,4 ডাইথাইল হেক্সেন। আমি কিন্তু আর বলবো না, 5 বার হয়ে গেল, ঠিক আছে? আর বলবো না ডাউট আছে কিনা, তুই নিজে থেকে আবার বলবি। 3,4 ডাইথাইল হেক্সেন কীভাবে হচ্ছে? C2H5 আছে দুখানা, তাহলে C2H5 একটা দিলাম, CH এর সাথে আরেকটা C2H5 আছে, দিচ্ছি C2H5। তারপরে কি আছে ভাই? CH এর সাথে আরেকটা আছে CH, CH এর সাথে আছে দুখানা C2H5, একটা C2H5 দিলাম আরেকটা C2H5 দিলাম। লংগেস্ট চেন কোনটা ভাই? দেখ এদিকেও C2H5, C2H5 মানে কি CH2CH3, CH2CH3, এটাও CH2CH3, এটাও সবই দিকে সেম। তাহলে লংগেস্ট চেন আমার কি হলো? এটা হচ্ছে লংগেস্ট চেন। এটা থেকে করলে ওটা থেকে গেলেও একই পেতিস। লংগেস্ট চেন C2H5 মানে কি CH2CH3। এবারে লংগেস্ট চেনের নাম্বারিং কী হবে? এর মধ্যে দুখানা কার্বন আছে, তাহলে হয়ে গেল ভাই 1 2 চলে গেছে, এর মধ্যে 3 4 5 6 হয়ে গেছে। এর মধ্যে এই ভাই এর মধ্যে দুখানা আছে, আমি আর খুলে আঁকছি না, ওগুলো তুই বুঝতে পারছিস। এর মধ্যে আছে হচ্ছে কি CH3 CH2, তাহলে CH3 কার্বনটা 1 নাম্বার হবে, CH2টা হবে 2 নাম্বার, তারপরে হবে 3 নাম্বার, তারপরে হবে 4, তারপরে আবার 5 6। দুদিক থেকে গেলে যাক সামেশন সেম। ইথাইলের পজিশন থেকে এদিক থেকে গেলে কত হবে? 4 প্লাস কত হবে? 1 2 3, 3 প্লাস 4। ওদিক থেকে গেলে দেখ 1 2, একটা কোথায় ভাই? এখানে কোনটা? আমি C2H5টাকে আর আঁকিনি ভেঙে। C2H5 এর মধ্যে কি আছে? CH2CH3, ওই CH2টা 1 নাম্বার, তারপরে CH2টা 2 নাম্বার, তারপরটা 3 4 আবার 5 6, এর মধ্যে দুখানা আছে। এটুকু তুই বুঝতে পারিস ভাই। C2H5 মানে হচ্ছে CH2CH3, ঠিক আছে? তাহলে আমার কী হলো মলিকুলটার নাম? 3-এ একটা ইথাইল, 4-এ আর একটা ইথাইল, তাহলে আমার কী হবে? 3,4 ড্যাশ ডাইইথাইল। লংগেশনে কটা কার্বন? 6টা। কোথায়? দুটো, 3 4 5 6, তাহলে 3,4 ডাইইথাইল হেক্সেন। বোঝা গেল? ক্লিয়ার সবার? চল পরের কোশ্চেন 18, কোশ্চেন নাম্বার 18 কি লিখেছিস মৌলিক? কোশ্চেন নাম্বার 18 এইভাবে দেখতে দেখতেই ক্লাস 11 শেষ, এইভাবে করতে করতেই ক্লাস 11 শেষ। আজকে এটা, কালকে ওই প্রজেক্ট, কালকে ওই জিনিস, কালকে এই ফেস্টিভ্যাল, কালকে ওই জিনিস, করতে করতে ক্লাস 11 শেষ। এবং এই হ্যাবিটটা টু বি কন্টিনিউড ইন ক্লাস 12, এটা হচ্ছে আরও মজার ব্যাপার। টু বি কন্টিনিউড, ওয়েব সিরিজ এরকম কন্টিনিউ হতে থাকে, একটা এপিসোডের পর এটাও কন্টিনিউ হবে, দেখবি সিজন 2 আসছে, পরের বছর আসছে, পরের সেশনে আসছে সিজন 2। যদি এরকম কন্টিনিউ হতে থাকে দেখবি ক্লাস চলবে না, চোখে জল চলে আসবে। কখন আসবে? কখন আসবে চোখে জল? প্রি বোর্ডে আসবে ফার্স্ট, আসবেই, প্রি বোর্ডে আসবে। আচ্ছা সেকেন্ড আসবে যে একদম বোর্ড এক্সামের দিন, বোর্ড এক্সামের দিন এক্সাম যেই কোশ্চেন পেপারটা পাবো না, চোখে জল চলে আসলো। কেন? আনন্দে জল আসেনি ভাই, আনন্দে জল আসেনি যে ভাই সবই পারছি, ওই জন্য আনন্দে চোখে জল চলে আসলো। আনন্দের লোকে কেঁদে ফেলে, ওই জন্য জলটা আসবে না। আসবে হচ্ছে কি ভাই কিছুই পারছি না, পরীক্ষা হল থেকে বেরিয়ে তারপর টেনশন চলে আসবে, আরে পাস করতে পারবো? আরও একবার চোখে জল আসবে কখন? রেজাল্টটা বেরোনোর পর, ক্লাস 12-এর জুন মাসে, 2026-এর জুন। দেরি আছে ভাবছিস তুই, কিন্তু দেরি নেই, কারণ ক্লাস 12 এমনি চলে যাবে। তো স্টার্ট হবে এপ্রিল মাস থেকে, আমি এখানে এপ্রিল থেকে স্টার্ট করবো, এপ্রিল মে জুন
জুলাই আগস্ট সেপ্টেম্বরের শেষ দিকে বছর পুজো, অক্টোবরের পুজোর পরই হচ্ছে তোর প্রি বোর্ড। কোনো কোনো স্কুলে 3-4টে প্রি বোর্ড হয়, কেভিতে হয় হচ্ছে 2খানা করে প্রি বোর্ড, 3টে হয় মোস্ট প্রবাবলি কেভিতে, 2টো প্রি বোর্ড, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর এই মুহূর্তে নেই, ওখানে হয় হচ্ছে 2খানা প্রি বোর্ড। ডিপিএস নিউ টাউনের 1-এর প্রি বোর্ডে ফেল করলে 2 নম্বর প্রি বোর্ডে চান্স দেয়, আর 2 নম্বর প্রি বোর্ডে ফেল করলে আর ভাই চান্স দেয় না, ঠিক আছে। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল জানুয়ারি মাসে হবে প্রি বোর্ড। আদিত্য হবে হচ্ছে একখানাই প্রি বোর্ড হয়, ঠিক আছে। আদিত্যতে হবে হচ্ছে ডিসেম্বরে প্রি বোর্ড হবে, একটাই প্রি বোর্ড আদিত্যতে। আদিত্যর বারাসাতে হয় হচ্ছে নভেম্বরে হয়েছিল এবার, আর আদিত্য দমদমে হয়েছে হচ্ছে ডিসেম্বরের দিকে, এই একই সময়তেই, নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরু। কেভিতে তো বললাম। টাকি বয়সে তো প্রি বোর্ডের গল্প আসে না, সেমিস্টার। সেন্ট্রাল মডার্ন হচ্ছে বছরের শুরুতে এক্সামটা হবে দুর্গাপুজোর আগে, সেই এক্সামে তোর ম্যাক্সিমাম কিন্তু সিলেবাসের মধ্যে থাকবে, 1-2 চ্যাপ্টার বাদ দিয়ে, ঠিক আছে। সেন্ট্রাল মডার্নের প্রি বোর্ড হবে কবে? নভেম্বরের শেষ বা ডিসেম্বর। সেন্ট্রাল মডার্নের প্রি বোর্ডের মার্কস নিয়ে বেশি মজা করার কিছু নেই। যে সারা বছর পড়েছে সেও যা মার্কস পায়, যে পড়েনি সেও একই মার্কস পায়। কেন? কারণ চেক হয় না কপি, একদম। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেক বছর আমি দেখে আসছি সেন্ট্রাল মডার্ন টুয়েলভে একই জিনিস। এই জন্য আমি সেন্ট্রাল মডার্নের স্টুডেন্টদের গার্জিয়ানদের স্পেশালি আগে থেকে অ্যালার্ট করে রাখি, প্রি বোর্ডসের মার্ক দেখে মজা পাওয়ার কিচ্ছু নেই। এটা আমি আগের বছরও বলেছিলাম, 100-এর মধ্যে 70 দিয়ে দিয়েছে অনলাইন অ্যাভারেজ সবাইকে 70। যে পড়াশোনা করেছে সারা বছর সেও 70, যে পড়াশোনা করেনি সেও 70, যে অ্যালকোহলের ফর্মুলা জানে না ওই সেও 70, যে অ্যালকোহল কেন সব কিছু জানে তা সেও 70, ঠিক আছে। তারপরে কি হয়? সে তো মজায় চলে গেল, ভাই আমি পারছি ভাই, সে মজায় আছে। আমি গতবার অ্যালার্ট করে দিয়েছিলাম সেম কারণে, অ্যালার্ট করার পরেও সে সাবধান হয়নি, ওই মজায় ছিল। ফাইনালি 12-এ গিয়ে পেয়েছে কত? 23 পাস মার্কস, 23 মধ্যে 24 পাস করিয়ে দিয়েছে জাস্ট। আর ভাই ওখানে কত হয়েছে? তো কোথাও প্র্যাকটিক্যালের 30-তে 30 দেবে না, অতটাও আশা করিস না। যদি টিচারের সাথে ভালো সম্পর্ক থাকে, টিচারকে যদি ভালো ইমপ্রেস করতে পারিস, কীভাবে ইমপ্রেস করবি? আর ইমপ্রেস মানে তোকে ভাই আমি সেজেগুজে দিতে বলছি না, ইমপ্রেস মানে তোর প্র্যাকটিক্যালের কাজ দিয়ে বা হচ্ছে ধর তোকে যেরকম কোশ্চেন করবে সেরকমভাবে যদি ইমপ্রেস করতে পারিস, থিওরিটিক্যাল পার্ট দিয়ে ইমপ্রেস করা যায় স্টুডেন্টকে, ঠিক আছে, টিচারকে, তাহলে তুই 30-তে 29-30ও পেয়ে যেতে পারিস। এটা একদম সিম্পল। 30-তে 30ও পেতে পারিস, পড়াশোনা তোকে জানতে হবে তার জন্য প্র্যাকটিক্যালের পার্টে। তাহলে 30-তে 30 সে পায়নি স্বাভাবিক ভাই, 30-তে পেয়েছে কত? 25, আর ওখানে হচ্ছে 24, ওভারঅল 49। এটা আমি অ্যালার্ট করে দিয়েছিলাম আগে থেকে, একটুর জন্য ফেল করতে করতে বেঁচে গেছে। সে প্রি বোর্ডে পেয়েছিল 77। তা গার্জিয়ান আমাকে জিজ্ঞেসও করতে পারেনি কেন নাম্বার করলাম, আমি তো বলেইছি, আগেই বলে দিয়েছিলাম সেন্ট্রাল বোর্ডে এটা হবেই, হয়েছে। তাহলে সেন্ট্রাল বোর্ডে মজা পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। নারায়ণাতে হবে কবে এক্সাম? নারায়ণাতে 2খানা হবে, একটা হচ্ছে ডিসেম্বর, একটা হচ্ছে জানুয়ারিতে। ডিসেম্বরে যারা কম নাম্বার পাবে তারা তো দেবেই, যারা ভালো নাম্বার পাবে তারা চাইলে সেকেন্ডটাও দিতে পারে। নারায়ণের গল্প এই হচ্ছে আমার ওভারঅল সিনারিও। ক্লাস 12-এ আগে থেকে বলে দিলাম, ক্লাস 12-এ একদমই টাইম নেই। তো এই হ্যাবিটটা কিন্তু একদিনে আসবে না, প্র্যাকটিস করা, পড়াশোনা করার হ্যাবিট, এটা কিন্তু তোর ক্লাস 11 থেকে চলে এসছে, ঠিক আছে। চল, কোশ্চেন নাম্বার কোথায় ছিলাম? 18-এর অ্যান্সার কী হবে বলে দে। 3-মিথাইল পেন্টেন। কার টার্ম ছিল? অহনা। কি লিখেছিস কোশ্চেন নাম্বার 18? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এর স্ট্রাকচার বলেছে হচ্ছে এরকম, C2H5 C2H5 আমি খুলে আঁকছি এরকম, CH3CH2, তারপরে কার্বনের সাথে আরেকটা CH2CH3 লেগে আছে, কার্বনের সাথে আবার কে আছে ওদিকে? CH CH গেল, CH3 গেল, না ভাই সরি C2H5 তার সাথেই হচ্ছে CH। এটা হচ্ছে আমার মলিকুলটার নাম। এই মলিকুলের মধ্যে লংগেস্ট চেন কোনটা? এইটা হচ্ছে আমার লংগেস্ট চেন আমার কি আছে? মিথাইল হচ্ছে লেগে আছে। কত নম্বরে লেগে আছে? লেগে আছে 3 নম্বরে, 3 নম্বরে লেগে আছে মিথাইল। তাহলে মলিকুলটার নাম কি? 3-মিথাইল পেন্টেন। বোঝা গেল? চল, কোশ্চেন নাম্বার 20 হয়ে গেছে। 21-এর নাম কার টার্ম? কোশ্চেন নাম্বার 19 বল, 19 বল ঈশানি। কোশ্চেন নাম্বার 19 পেরেছিস? হয়নি। কোশ্চেন নাম্বার 19 বল, অস্মিতা বল, বলতে থাক। আচ্ছা, তুই কি বলছিলি জানো ঈশানি? একই বলেছিলি? তোরটা কি ছিল? আচ্ছা, তোরটা কি আছে? 3 ইথাইল। আর কি আছে? কার কি অ্যান্সার আছে বল? আরেকটা আলাদা অ্যান্সার তো? ওকে, আর তারপরে 2,6, আর তারপরে 4টে অ্যান্সার আলাদা পেয়েছি। তারপরে 4,1,1, এটা আরেকটা অ্যান্সার তো? 5টা অ্যান্সার, 5খানা অ্যান্সার, আর কোনো অ্যান্সার? আচ্ছা দেখ, বেসিক্যালি ছবিটাকে একবারে ফাইনাল অ্যান্সারটা মিলিয়ে নিবি, যেটা হবে। কোশ্চেন নাম্বার 19 ছবিটা হচ্ছে এরকম, দেখবি এরকম ছবির মধ্যে একটা আছে, একটা ছবি আছে দেখবি একটা মানুষ নাচছে,
একটা ছবি আছে দেখবি একটা গাড়ির চাকা নেই, তো বলছিলাম কিছুক্ষণ আগে। একটা ছবি আছে কি সার্কাসের টেন্ট, একটা ছবি আছে কি নাৎজিদের সাইন, স্বস্তিক চিহ্ন, আরেকটা আছে দেখবি একটা ফ্যাক্টরি। হ্যাঁ কোনটা? আরেকটা আছে দেখবি একটা সার্কাসের টেন্ট, একটা আছে দুখানা ফ্যাক্টরির মাথায় দুখানা চিমনি, এরকমও ছিল। আচ্ছা এই মালিগুলো আমি লংগেস্ট খুঁজে পারবি, লংগেস্ট খুঁজে পেয়েছিস? কোনটা লংগেস্ট? মাঝখানেটা লংগেস্ট। ওকে দাঁড়ানো ব্যাপার, এটা হচ্ছে লংগেস্ট। আমার কে আছে সাবস্টিটিউয়েন্ট? ইথাইল, মিথাইল, আর একটা এটা। কোন দিক থেকে নাম্বারিং করবো? এদিক থেকে গেলে পজিশন কত হচ্ছে? 1 2 3 4, 3 আর 4 7, তারপরে 5 6 7, তাই তো? কত হলো তাহলে? 3 আর 4 7 আর 7 14। ওকে ওই দিক থেকে আসলে কত হচ্ছে? 1 2 3 4 5, 5 2 7 আর 6 13। তাহলে কোন দিক থেকে করবো? ওদিক থেকে করবো নাম্বারিং, বোঝা গেল? তাহলে 1 2, 1 গেল, 2 গেল, 3 4 5 গেল, এটা 6 গেল, এটা বোঝা গেছে? হয়েছে আমার এটা নাম্বারিং, বুঝেছিস? লংগেস্ট আমি খুঁজে পেয়েছি। আচ্ছা এবার আমার কে কে আছে সাবস্টিটিউয়েন্টগুলো? কে কে আছে সাবস্টিটিউয়েন্টগুলো? আছে হচ্ছে 2 আছে মিথাইল, 6 আছে ইথাইল, 5 আছে কে? ওই সাবস্টিটিউয়েন্টের নাম কি? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, একে দুখানা মিথাইল লেগে আছে, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তাহলে কি হবে? 1,1 ডাইমিথাইল ইথাইল। 3খানা সাবস্টিটিউয়েন্ট হলো, কে কে? একটা হচ্ছে ডাইমিথাইল ইথাইল, একটা আমার হলো ইথাইল, আর একটা হলো মিথাইল। কাকে আমি আগে লিখবো? ডাইমিথাইলের ডিটা আমার কনসিডার হবে। কেন হবে? কারণ ওটা কমপ্লেক্স, ওই জন্য আমার ডাইমিথাইল ডিটা কনসিডার হলো। তাহলে শুরু করছি নাম লেখা। কি হচ্ছে? 5 ড্যাশ ডাইমিথাইল ইথাইল। আচ্ছা ডাই এর আগে সরি 1 আছে, 1,1 ডাইমিথাইল ইথাইল, 1 ডাইমিথাইল ইথাইল, বোঝা গেল? ক্লিয়ার? তুই বলবি আমি 5 আর 1-এর মাঝখানে কমা কেন দিয়েছি? কমা কেন দিইনি? আরে কেন দেবো? আমি কি 5 মিথাইল লেখার সময় কমা দিতাম? 5 আর মিথাইলের মাঝখানে দিতাম না কমা? তাহলে এখানেও কমা আসবে না। 5 আর মিথাইলের মাঝে আমি নর্মাল ড্যাশ দিতাম। এখানে একটা কমপ্লেক্স বলে আমার জাস্ট ব্র্যাকেটটা চলে এসেছে, বোঝা গেছে? হয়েছে? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, কেমিস্ট্রি একটা দারুণ সাবজেক্ট, সবই বোঝা যাচ্ছে জলের মতন সোজা। এটা তুই বললি 5 1,1 ডাইমিথাইল ইথাইল, হয়েছে? তারপর তুই কাকে লিখবি? ইথাইল। কতটা আছে? 6। এবারে ড্যাশ দেবো? অবশ্যই দেবো। কেন? কারণ মিথাইলের পরে 6 লিখতে গেলে আমি একটা ড্যাশ দিতাম, তারপরে একটা 6 দিচ্ছি, ড্যাশ দিচ্ছি, সরি ড্যাশ গেল কি 6 ইথাইল। তারপরে কি হচ্ছে? 2তে আছে মিথাইল, 2 মিথাইল। তারপরে কি হবে? লংগেস্টের কটা কারণ অক্ট, জায়গা শেষ, এটা তো খাতা হবে না পরীক্ষার সময়। তারপর হবে কি এরকম এনি, অক্টেন। স্কুলে একবার জিজ্ঞেস করবি তো জায়গা শেষ হয়ে গেলে কী করবো? স্কুলে একবার জিজ্ঞেস করবি, কি বলে শুনিস তো? কি করে? ইংলিশের মতন, তাই তো? আর বাকিদের কি বলেছে? স্টার মার্ক দিয়ে। আর বাকিদের জিজ্ঞেস করেছিস? জিজ্ঞেস না করলে কেন বলতে হবে? আচ্ছা জিজ্ঞেস করবি। আর কার কার স্কুলে কি বলেছে? যার স্কুলে যে বলেছে ভাই স্কুলে নাম্বার পাওয়ার জন্য তাই করিস, ঠিক আছে? যার স্কুলে যা বলেছে স্কুলে নাম্বার পাওয়ার জন্য তাই করবি। হ্যাঁ বোর্ডে তো আসবেই না এত বড় নাম, 12-এ তো কোশ্চেন করবেই না এত বড় নাম। 12-এ যে কটা করবে এইটুকুর মধ্যে শেষ হয়ে যাবে। 12-এ তো আছেই অ্যামিন আর অ্যালডিহাইড আর অ্যালকোহল, ও তো এই 3টে 4টের মধ্যে শেষ, ঠিক আছে? কোনটা? হ্যাঁ আমার মাথা থেকে বলি। ঠিক আছে চল কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 20 কার টার্ন ছিল? অহনার হয়ে গেছে তো। কোশ্চেন নাম্বার 20 ওটা ঈশানি বলেছিল আগেরটা। হ্যাঁ অক্সিতা বল কোশ্চেন নাম্বার 20 হয়নি। কোশ্চেন নাম্বার 20 হ্যাঁ বল। এক্স্যাক্টলি 3 ইথাইল পেন্ট 1 ইন। কীভাবে করলাম? মলিকুলের ছবিটা আঁকলাম, C2H5 ছবি আঁকছি। কোশ্চেন নাম্বার 20 C2H5 তার মানে কি CH3CH2 সিঙ্গেল বন্ড, CH আচ্ছা CH এর সাথে আরেকটা লেগে আছে CH2CH3। তারপরে কি আছে ভাই? CH এর সাথে আরেকটা CH, ডাবল বন্ড CH2। আমি কাকে প্রায়োরিটি দেবো এখানে? আগের দিন করেছিলাম ডাবল বন্ড আর ভাই সাবস্টিটিউয়েন্ট কাকে প্রায়োরিটি দিই? আগের দিন করেছিলাম না? সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো যেই থেকে গেলে ডাবল বন্ডের পজিশন হবে মিনিমাম। তাহলে এটা থেকে স্টার্ট করবো। এটা হলো 1 1 2 3, তারপরে যাচ্ছি 4 5 হয়ে গেলে 4 5 দিকে যেতে পারি, এদিকে যেতে পারিস। তাহলে কি হলো? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বার কে লেগে আছে? ইথাইল। 3-এ লেগে আছে ইথাইল, দেখতে পাচ্ছি 3 ইথাইল, লংগেস্টে 5খানা কার্বন, 3 ইথাইল পেন্ট ড্যাশ 1 ড্যাশ ইএনই, বুঝলি? বোঝা গেছে? 3 ইথাইল পেন্ট 1 ইন। তাহলে তো ঠিক হলে তুই নিজেই রাইট দিবি, ঠিক হলে নিজেই কাটবি। 3 মিথাইল পেন্ট 1 ইন, বোঝা গেল এটা সবার? এটা তো ক্লাস 10 লেভেলের নমেনক্লেচার। তারপরটা হচ্ছে কোশ্চেন নাম্বার 21 বল। মইনা কারেক্টটা বলেছিস। দেবদূত বল কোশ্চেন নাম্বার 21 হয়নি। 21 বিউট। কোশ্চেন নাম্বার 21 সূর্য কি করেছিস?
এক্স্যাক্টলি কে করেছি এটা 21 3 ইথাইল। ওকে চল 3 ইথাইল হেক্স 1 ইন 5 আইন, কারো কোনো ডাউট নেই তো? ছবিটা আপনি নিজেই পেরে যাবি। 3 ইথাইল হেক্স 1 ইন 5 আইন ছবি বলেছিস খাতায়? তুই শুধু অ্যান্সার লিখছিস, ছবি আঁকাকে ওখানে আবার কোথায়? তুই খাতার মধ্যে যখন অ্যান্সার করেছিস যখন ছবি এঁকে তো পাশে অ্যান্সার করে আনবি। ঠিক আছে ছবি CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, CH এর সাথে গেলে গেছে C2H5 মানে কে গেল CH2 CH3, CH এর সাথে কে আছে ভাই ওদিকে একটা CH2, CH2 এর সাথে কে আছে ভাই C ট্রিপল বন্ড CH। কোন দিক থেকে স্টার্ট করব? ডাবল বন্ড এদিক থেকে স্টার্ট করলে কত হচ্ছে 1 2 3 4 5, 5-এ আসছে কি আরেকটা ভাই ট্রিপল বন্ড, 1-এ আসছে ডাবল বন্ড, 5-এ আসছে ট্রিপল বন্ড। ঠিক আছে, তাহলে সামেশন কত হলো 1 + 5 6। ওদিক থেকে স্টার্ট করলে কত হবে? 1-এ আসছে ট্রিপল বন্ড 2 3 4 5, 1 + 6 ওদিক থেকে আসলে 6ই হচ্ছে। এবার আমি কোন দিক থেকে করবো নাম্বারিংটা? সাবস্টিটিউয়েন্টের কথা কি আমি ভাববো একবারও যে ভাই এদিক থেকে স্টার্ট করলে সাবস্টিটিউয়েন্ট কত আসছে 1 2 3-এ, আর ওদিক থেকে স্টার্ট করলে সাবস্টিটিউয়েন্ট কত আসছে 1 2 3 4। আমি কি এটা ভেবে করেছি? এটা ভেবে করেছিস? আমি তো ডাবল বন্ডকে প্রায়োরিটি দিলাম, তাই তো? সাবস্টিটিউয়েন্টটা কি যায় আসে না। ডাবল বন্ডকে দিলাম প্রায়োরিটি, কেন দিলাম? কারণ সামেশন আমার সেম হয়ে গেছে বলে। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তারপর তুই করলি। তাহলে আমার এখন সাবস্টিটিউয়েন্টটা কি হয়েছে 3-এ আছে ইথাইল, 3 ইথাইল, তারপরে লংগেস্ট চেন আছে কটা ভাই 6টা কার্বন, হেক্স 1 ইন, তারপর 5 YN। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 21 সবার ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 22 বল আদিত্য ভট্টাচার্য বল, কোশ্চেন নাম্বার 22 কি করেছিস? হয়নি। কোশ্চেন নাম্বার 22 আদিত্য দত্তগুপ্ত কি করেছিস? স্পেলিং ইএনএ ই আছে, পেন্ট শুধু ইএন, তাই তো? পেন্ট 3 in 1 আইন কীভাবে হলো কোশ্চেন নাম্বার 22? তো নর্মাল ভাই ট্রিপল বন্ড ডাবল বন্ডের মধ্যে কাউকে প্রায়োরিটি দিনি, আমি সাইড থেকে করে দেখলাম সামেশন ভাই যখন ট্রিপল বন্ডকে 1 নাম্বার দিচ্ছি তখন ওটা আমার মিনিমাম সামেশন। ঠিক আছে, তাহলে আমার কী হলো মলিকুলটার নাম পেন্ট 3 in 1 আইন। কোশ্চেন নাম্বার 22 আমি বুঝলাম। কোশ্চেন নাম্বার 23 বল অরিত্র কী করেছি? কোশ্চেন নাম্বার 23 হেক্স হবে না, কেন হবে না হেক্স? কারণ সেম মাল্টিপল বন্ড আছে দুবার। বারবি কী করেছিস? কোশ্চেন নাম্বার 23 একসাথে করেছিস না বসে? কোশ্চেন নাম্বার 23 কী হবে অ্যান্সারটা বলে দে, বাকিটা বল। কোশ্চেন নাম্বার 23 অ্যান্সার কী হবে? 3 মিথাইল হেক্সা 1,5 ডাইন। কেন? তার কারণ ভাই কেনর কোনো রিজন নেই, 1-এ আছে ডাবল বন্ড আর 5-এ আছে একটা ডাবল বন্ড, ওই জন্য হেক্সা কেন হলো? কারণ সেম মাল্টিপল বন্ড মোর দ্যান 1 টাইম আছে, ওই জন্য হয়ে গেলে হচ্ছে হেক্সা। তাহলে মলিকুলটার নাম কি 3 মিথাইল হেক্সা 1,5 ডাইন। বুঝছিস? হেক্সা ভাই কেন? কারণ ডাবল বন্ড দুবার আছে, ওই জন্য হচ্ছে হেক্সা। 3 মিথাইল হেক্সা 1,5 ডাইন। বোঝা গেছে সবার? বুঝলি কি? মুখস্থ নিশ্চয়ই তুই করছিস না ইতিহাসের মতন। 24 এর মলিকুলটার নাম কী করেছিস? 24 বল কী করেছিস? শুভজিৎ বল কী করেছিস? 24 হয়নি। মৌলি কী করেছিস? 24 করিসনি। সুস্মিতা 24, মোহনা 24 হয়নি। আর বলবো না 24 এবার বল বাকিটা কী করেছিস বল। হয়নি 24টা কী করেছিস বল? এক্স্যাক্টলি 3 প্রোপাইল হেপ্ট 1। কীভাবে করলাম? এত সিম্পল, ডাবল বন্ড আছে আর কিচ্ছু নেই। ডাবল বন্ড থাকলে আমি কী করবো? সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো যেদিক থেকে ডাবল বন্ডের পজিশন হয় মিনিমাম। তো ডাবল বন্ডের পজিশন আমি মিনিমাম করলাম, ডাবল বন্ডের কার্বনটা আমি 1 নাম্বার করলাম, কারণ ডাবল বন্ডের কার্বনটা হচ্ছে আমার একটা টার্মিনাল কার্বন। ডাবল বন্ডের কার্বন হলো একটা টার্মিনাল কার্বন, তাহলে ওটা আমার হচ্ছে 1 নাম্বার কার্বন। ঠিক আছে, 1 2 গেলাম, 3 নাম্বারে দেখলাম কি একটা প্রোপাইল লেগে আছে, তাহলে আমার কী হলো ভাই 3 প্রোপাইল। তারপরে কি হচ্ছে 3 প্রোপাইলের পরে হলো লংগেস্টনে যাচ্ছি, আমি দেখছি কটা কার্বন আছে 7টা, 3 প্রোপাইল হেপ্ট, আর 1 নাম্বারে হচ্ছে কি আমার একটা ডাবল বন্ড আছে, তাহলে কি হলো 3 প্রোপাইল হেপ্ট 1 ইন। বুঝতে পেরেছিস? বাড়িতে চেষ্টা করলে এটা একদম সোজা ছিল। স্ট্রাকচার এঁকেছি আদৌ খাতার মধ্যে? এঁকেছি স্ট্রাকচার? কি স্ট্রাকচার? কোথা থেকে লিখেছিস? গুগল লেন্স? তাহলে স্ট্রাকচার কীভাবে, স্ট্রাকচার না করে অ্যান্সার কীভাবে বার করলি? কোথায় এঁকেছিস? আর এটা খাতায়? তাতে অ্যান্সার তো মেলেনি, তো স্ট্রাকচার তো খুলে খুলে আঁকা উচিত এগুলো।
কোশ্চেন নাম্বার 24 ক্লিয়ার সবার? ওকে চল 25 কী করেছিস সমানা 25? না রে ভাই, তিনখানা আইন নেই। 25 কোশ্চেন কি আছে বলতো, ওর মধ্যে কটা আছে ডাবল বন্ড? আর তুই করেছিস ট্রাই ইন, ট্রিপল বন্ড কটা আছে ওই মলিকুলের মধ্যে? তাহলে ট্রাই কোথা থেকে আসছে? তিনটে বন্ডের জন্য তো কি হবে, তিনটে তো আলাদা আলাদা বন্ড, যেমন দুটো সেম বন্ড একটা আলাদা বন্ড। এটা অ্যান্সার কি করেছিস বল? কোশ্চেন নাম্বার 25 কী করেছিস? এক্স্যাক্টলি। আর কারো ঠিক আছে, এটা 25 হেক্সা 1,3 ডাইন 5 আইন। হ্যাঁ, দুবার ডাবল বন্ড হলে এই হবে, মোর দ্যান ওয়ান, দুবার না, মোর দ্যান ওয়ান হলেই হবে, তিনবার হলেও হবে, ট্রিপল বন্ড হলেও হবে। কোশ্চেন নাম্বার 25 আছে হচ্ছে আমার কাছে এটা CH ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। কোন দিক থেকে নাম্বারিংটা করবো? ফার্স্ট আমি যাবো সামেশানের জন্য। আমি রাইট সাইড থেকে করলে আমার সামেশান কত হচ্ছে 1 + 3 + 5 9। লেফট থেকে করলে সামেশান কত হচ্ছে 1 + 3 + 5 9। ঠিক আছে, দুদিক থেকে গেলে আমার সামেশান হল কত 9। তাহলে তখন আমি কোন দিকে যাবো? আমি যাবো হচ্ছে ভাই অ্যালফাবেটিক্যালি। তাহলে অ্যালফাবেটিক্যালি গেলে আমি কি দেখতে পাচ্ছি বলতে, এখানে ডাবল বন্ডের পজিশন হচ্ছে 1 নাম্বার, তাই না? তাহলে আমি এটা গেলাম, তাহলে মলিকুলার নাম কি হবে? লংগেশনে কটা কার্বন? 6টা। তাহলে আমার হয়ে যাবে হচ্ছে হেক্স। দেখ আমার মাল্টিপল বন্ড আছে মোর দ্যান ওয়ান টাইম, সিমিলার মাল্টিপল বন্ড। তাহলে ডাবল বন্ড যেহেতু দুবার আছে, মানে হয়ে গেল কি হেক্সা। তারপরে হয়ে গেল কি হেক্সার পরে ইন আগে আসবে না YN আগে আসবে হচ্ছে ইন। তাহলে কত হবে? হেক্সা 1,3 1 আর 3 5 1 3, তারপরে ডাই ইন ইএন ইটা যাবে কেটে। কেন? আমি জানি অলরেডি এগুলো কেন কেটে যাবে, কারণ পরে আমার YNE আসছে বলে। ডাই ইন তারপরে যাবে 5YNE। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পারছি। চল পরেরটা শেষ হবে 132টা। কোশ্চেন নাম্বার 26 কাটটা অস্মিতা বল, কাটটা চলে দিল ঈশানী। কোশ্চেন নাম্বার 26 বল কি হবে? হয়নি। অস্মিতা বল কোশ্চেন নাম্বার 26 হয়নি। কোশ্চেন নাম্বার 26 মৈনাক পেন্টেন না স্যার ড্যাশ পেন্টেন ইনে ড্যাশ অল কি আবার বল, স্যার ছটফট করিস না, আস্তে আস্তে বল। 3 আইডো হ্যাঁ নাইট্রো পেন্টেন ড্যাশ 2 অল। এক্স্যাক্টলি ই আছে পেন্টেনের পরে? না স্যার। ওকে চল ঠিক আছে, 3 আয়োডো 4 নাইট্রো পেন্টান 12, তাই তো? 3 আয়োডো 4 নাইট্রো পেন্টান 12 কীভাবে হলো? এবার স্ট্রাকচারটা খুলে আঁকলেই বুঝাবো। এর মধ্যে আমার 3খানা ফাংশনাল গ্রুপ নেই, একটা মাত্র ফাংশনাল গ্রুপ আছে। কে আছে এর মধ্যে ফাংশনাল গ্রুপটা? কি আছে এর মধ্যে ফাংশনাল গ্রুপ? অ্যালকোহল। তাহলে আমি সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করলাম, যেদিক থেকে গেলে উইচের পজিশন হলো মিনিমাম। তাহলে রাইট সাইড থেকে স্টার্ট করলে দেখবি উইচ হবে হচ্ছে 2 নম্বরে, আর বাকিগুলো হচ্ছে কি 3-এ হবে আয়োডো, 4-এ হবে নাইট্রো। কাকে দিয়ে স্টার্ট করবো? ABCDEFGH IJKL, আই হচ্ছে আগে আসে, তাই তো? তাহলে আই এর জন্য চলে আসলো আয়োডো আগে, তাহলে 3 আয়োডো। আয়োডো স্পেলিং কি? আইওডিও। ওকে, তাহলে 3 আয়োডো তারপরে 4 নাইট্রো পেন্টান 12। কতগুলো করেছিস শাগনিক হোমওয়ার্ক? 100টা। বাকি 32টা কেন? কষ্ট হচ্ছে নাকি খুব? তাহলে ও কষ্ট হচ্ছে না, তাহলে করিস কেন? তাহলে তুই যদি বলছিস কষ্ট হচ্ছে তাহলে আমি মেনে নিতাম। তাহলে আনন্দে যখন আসিস তখন করিস কেন? আনন্দেও নেই তাহলে কি কেন? কালকে সকালে নিয়ে বসিস, তাই তো? না মানে শুরু করেছিলাম আগে, তার মধ্যে যেগুলো পাইনি সেগুলো ছেড়ে দিচ্ছি। আচ্ছা, কেন স্কুলে কি প্রজেক্ট চলছে? হ্যাঁ প্রজেক্ট কবে থেকে চলছে? প্রজেক্ট প্র্যাকটিক্যাল কি ফাইনাল এক্সাম? হ্যাঁ মানে অ্যানুয়ালি প্র্যাকটিক্যাল চলছে, মানে প্র্যাকটিক্যাল যে লেখে না ল্যাব ফাইল ওটা। আচ্ছা, কবে থেকে স্টার্ট হয়েছে? কবে থেকে আমি তো স্কুল সেরকম যাই না তো। ওকে, 2-3 দিন আগে থেকে। 2 দিন আগে থেকে স্টার্ট হয়েছে, তাই তো? কবে দিয়েছিল বলতো স্কুলে এগুলো লিখতে? কোনগুলো? হ্যাঁ আমাদের লাস্ট প্র্যাকটিক্যাল ছিল থার্সডে। ওই সময় এখনই চাপ পড়ে গেছে, তাই তো? হঠাৎ করে না না স্যার 100টা পিস একটু ম্যানেজ করে না, ম্যানেজ না যে আমি কিছু করবো না, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 26 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 26 27 কার টার্ন? 27 হ্যাঁ বল দেবদূত। কোশ্চেন নাম্বার 27 কি করেছিস? হ্যাঁ কোশ্চেন নাম্বার 27 অস্মিতা বল। কোশ্চেন নাম্বার 27 অস্মিতা বল। 27 হয়নি। মৈনাক হয়নি। এবার আমি বলেছি কোশ্চেন নাম্বার 27 হচ্ছে বিউট 2 ইনোইক অ্যাসিড, তাই তো?
বিউট ড্যাশ টু ড্যাশ ইনোইক অ্যাসিড কীভাবে হলো? লংগেস্ট চেনের মধ্যে ভাই 4খানা কার্বন ঠিক কথা, কিন্তু এখানে দেখ লংগেস্ট চেনের মধ্যে 4খানা কার্বন 2 নম্বর কার্বন একটা ডাবল বন্ড আছে, তাহলে এটা কী হলো বিউট ড্যাশ টু ড্যাশ ইএনই হয়ে যাবে। তারপর ওইক অ্যাসিডের জন্য ইটা যাবে কেটে, তাহলে আমার কী হলো বিউট ড্যাশ টু ড্যাশ ইএন ড্যাশ 1 ড্যাশ ওইক স্পেস অ্যাসিড। বোঝা গেছে? স্যার কি ফাংশনাল করতে শুরু হবে না? হ্যাঁ তাই তো করেছি, COOH থেকেই তো স্টার্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, CH211 CH2COOH, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাহলে কি হচ্ছে বিউট, হ্যাঁ 3 EN ইর যাবে, ই যাবে কেটে, ই গেল কেটে, তারপরে কি হচ্ছে 1 ড্যাশ ওইক স্পেস অ্যাসিড বিউট 3 নোইক অ্যাসিড। এটা লিখেছি তো? ঠিক আছে সরি, ওকে চল পরের কোশ্চেন। 28 কার টার্ন? দেবদূত বল কোশ্চেন নাম্বার 28। 28 সূর্য কি লিখেছিস? 28 এক্স্যাক্টলি 2-methoxy 4-methyl pentan 3-on। 28 সবাই বুঝতে পেরেছিস কীভাবে করলাম? 28-এ আমার ফাংশনাল গ্রুপ কী কী আছে বল? কোশ্চেন নাম্বার 28 ফাংশনাল গ্রুপ কী কী আছে? স্যার কেন্টন আছে, কি কি কি? বাকিরা হাসছিস কেন? স্যার কিটোন, কিটোন আর আর এটা নাম ছিল স্যার এই এস্টার। কোশ্চেন নাম্বার 28-এ ফাংশনাল গ্রুপ কী কী আছে সবাইকে জিজ্ঞেস করছি। স্যার কোশ্চেন নাম্বার 28-এ ফাংশনাল গ্রুপ কী কী আছে? কিটোন আর ইথার। কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি বেশি হয়? কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি বেশি হবে? কোথায় আছে? আমার মুখের দিকে যে লেখা থাকে, আমার মুখের দিকে তাকিয়ে থাক, পেয়ে যাবি। না স্যার সাবমিশন যেগুলো পাঠিয়েছিলাম এর আগে গ্রুপে পাঠানো আছে, কার প্রায়োরিটি বেশি, কোন দিক থেকে কোন দিকে গেলে প্রায়োরিটি বেশি হবে। তোকে আমি 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম ওটা করে দেখার জন্য, দেখে করার জন্য। তারপরে তোর উচিত ছিল ওটাকে মুখস্থ করে ফেলা। তাহলে ওই কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি বেশি হয়? কিটোন। শিওর কি নাকি আমাকে জিজ্ঞেস করছিস? আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আমি জানি না এর অ্যান্সার। ওই গ্রুপে লেখা আছে কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি বেশি হয়। আর যারা যারা এখানে কিছুই বুঝতে পারছিস না তাদের জন্য আমার কোনো ভাই দুঃখ নেই, কোনো ফিলিংস নেই তাদের জন্য। বাড়িতে করিস নি, বুঝবি না, হয়ে গেল, সিম্পল। আমি কি করব? ঠিক আছে, করিস নি, বুঝতে পারবি না, হয়ে গেল। কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি হবে বেশি? কার হবে বেশি? আরে চারটা একটু বার কর না, তাহলেই তো হয়ে গেল। যদি বলিস চারটাও লিখিস নি, কী করেছিস আমি তা জানি না। কার বেশি আছে? কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি বেশি? কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি বেশি? কিটোন আর ইথারের মধ্যে কার প্রায়োরিটি বেশি? যার যার ফোন নেই তার উচিত ছিল খাতার মধ্যে লিখে ফেলা। তাহলে কার প্রায়োরিটি বেশি হলো? ইথার, তাই তো? কোথায় ইথার আছে বলতো? এই চার্টের মধ্যে কোথায় ইথার লেখা আছে? ইথার লেখাই নেই। তাহলে ইথার যদি না থাকে ইথারের প্রায়োরিটির প্রশ্নই আসছে না ফার্স্ট অফ অল, কারণ এটা IUPACর বানানো চার্ট, আমার এখানে কিছু করার নেই। তাহলে কিটোন আর ইথারের মধ্যে আমি কার প্রায়োরিটি বেশি? অবশ্যই কিটোনের প্রায়োরিটি বেশি। বুঝতে পেরেছিস? কিটোনের প্রায়োরিটি আমার বেশি হলো। তাহলে ইথারের জন্য আমি ওই পার্টটাকে কী হিসেবে ট্রিট করবো? ওটা আমার হয়ে গেল হচ্ছে কি পার্ট? আচ্ছা চল ছবি আঁকছি এবার। তাহলে একজন যদি আমার ফাংশনাল গ্রুপ হয়ে যায়, অন্যটা আমার কী হবে? সাবস্টিটিউয়েন্ট। তাহলে কোশ্চেন নাম্বার 28 CH3 হোল টু CH, তাহলে CH এর সাথে লাগালাম আর এটা CH3, CH এর সাথে লাগছে CO। আচ্ছা CO কি তুই এইভাবে আঁকবি? না ভাই, আমি যদি ওভার স্মার্ট হই তাহলে এইভাবে আঁকতে পারি, আমি বোকা বলে আমি ভাই নর্মালি এরকম আঁকবো CO, ঠিক আছে? তাহলে হচ্ছে একটু বোকা হওয়া ভালো। CO, তারপরে কি হচ্ছে CH এর সাথে গেলে গেছে একটা CH3, CH এর সাথে গেলে গেছে আরেকটা OCH3, এই হচ্ছে আমার মলিকুলটা। ওকে চল, এইবারে দেখ এর মধ্যে আমার মেন ফাংশনাল গ্রুপ কে প্রায়োরিটি আছে? কিটোন। আর এইটা তাহলে আমার কি হয়ে যাবে? এটার নাম কি ছিল বলতো? মিথক্সি। এক্স্যাক্টলি মিথক্সিটার নাম হচ্ছে মিথক্সি। তাহলে মিথক্সিটা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট, আর বাকি পার্টটা হচ্ছে আমি কিটোনের মতন ট্রিট করছি। মিথক্সি হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। এইবারে এই মলিকুলে কিটোনের নামটা যেভাবে করি সেভাবে স্টার্ট করবো। একটা টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, যেদিক থেকে গেলে আমার কিটোনের কার্বনটা মিনিমাম হবে। তাহলে এখান থেকে কোন কার্বন থেকে স্টার্ট করলে কিটোনের কার্বন হবে মিনিমাম? এটা থেকে স্টার্ট করলেও 3 নাম্বার, এটা থেকে স্টার্ট করলেও 3 নাম্বার, তাহলে দুই থেকে 3ই হচ্ছে। এইবারে দেখ আমি যদি এদিক থেকে স্টার্ট করি তাহলে আমার কিটোনের কার্বন হচ্ছে 3 নাম্বার, মিথাইল আসছে 2 নাম্বারে, মিথক্সি আসছে 4 নাম্বারে, 2 + 4 কত হলো 6। যদি আমি রাইট সাইড থেকে স্টার্ট করি মানে এটা থেকে, তাহলে মিথক্সি আসছে 2-এ, মিথাইল আসবে 4-এ, 2 + 4 6। তাহলে তখন আমি কী করবো? তখন আমি অ্যালফাবেটটা আমার কী হচ্ছে? মিথাইল নাকি মিথক্সি? কে আমি অ্যালফাবেটে গেলে আগে আসবে? মিথাইল নাকি মিথক্সি? কে আসবে? মিথক্সি, কারণ মিথের পরে অক্সি আসছে ও। তাহলে এটাকে আমার প্রায়োরিটি দিতে হবে। তাহলে এদিক থেকে স্টার্ট করলাম, হয়ে গেল কি 1 2 3 4, বোঝা গেল? তাহলে আমার মলিকুলের নাম লিখবো, কীভাবে লিখবো? 2-এ চলে গেল মিথক্সি, 2-এ গেল মিথক্সি, 4-এ গেল কি মিথাইল, তারপরে কী হবে? পেন্টান 2 3-on, পেন্টান 3-on।
তাহলে 2 গেল কে মিথক্সি, 4 গেল কে মিথাইল, তাহলে 2 মিথক্সি 4 মিথাইল, তারপরে লংগেশনে 5খানা কার্বন, ওই জন্য হলো কি পেন্টান। আর ভাই সি ডাবল বন্ডটা কত আছে 3-এ, তাহলে কি হলো পেন্টান 3 বুঝলি? 2 মিথক্সি 4 মিথাইল পেন্টান 3 ক্লিয়ার, বোঝা গেছে? চল পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 28 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 29, 29 কার টান ছিল? 29 কার কথা কে বলবি? এতে আবার নতুন করে শুরু হবে। 29 বল, আদিত্য বল। কোশ্চেন নাম্বার 29। 3,5 dimethyl cyclohexanes. এক্স্যাক্টলি 3,5 ডাইমিথাইল সাইক্লোহেক্স-1-ine, এটা সবার ক্লিয়ার? 3,5 ডাইমিথাইল সাইক্লোহেক্স-1-ine, কারোর ডাউট নেই? দারুণ ব্যাপার, ডাউট না থাকলে আমার কিচ্ছু বলার নেই, ডাউট থাকলে তুই নিজে জিজ্ঞেস করতিস। ওকে চল, এটা কিন্তু ম্যাক্সিমাম স্কুলে এই কোশ্চেনটা আসে, কেন কি জন্য আসে তাহলে তুই বুঝে গেলি, তো ডাউট তো নেই। না স্যার 3,5 তো স্যার ডাবল আরে ডাবল বন্ড বেটিং ক্রেডিট হয়। এটা হচ্ছে আমার ভাই মলিকুলটা, এর মধ্যে আমি কোথা থেকে স্টার্ট করবো? দেখ আমি স্টার্ট করতে পারি হচ্ছে, যদি আমি এটাকে ডাবল বন্ডটা আমার দিতে হবে, কারণ ডাবল বন্ড ছাড়া কিছু নেই, আমাদের ফাংশনাল গ্রুপ নেই। ডাবল বন্ডের কার্বনটাকে আমি 1 নাম্বার দিলাম। এইবারে তুই বল, ডাবল বন্ডের একটা কার্বনকে 1 নাম্বার দেওয়ার পরে আমি কি 2 নাম্বার এটাকে দেবো? আমার ডাবল বন্ডটা কমপ্লিট করতে হবে, তাহলে এটাকে ধর আমি 1 দিলাম, এটাকে 2 দিলাম, 2 দেওয়ার পর থেকে এটা 3 আসছে, 4 5, সামেশন কত হলো 3 + 5 8। সাপোজ যদি আমি এটাকে 1 নাম্বার দিতাম তাহলে এটাকে 2 নাম্বার দিতাম, তাহলে বলতো বাকিগুলো সামেশন কত হতো? এটাকে যদি আমি 1 দিলাম, এটাকে 2, তাহলে এটা কত হতো 3 4 5 6, 4 6 10। বুঝতে পারলাম এটা বেশি, তাহলে এটা আমার হবে না। তাহলে কোন দিক থেকে বুঝতে পেরেছিস? আচ্ছা কে কে আছে? 3-এ একটা মিথাইল আছে, 5-এ আর একটা মিথাইল আছে, তাহলে আমার কি হবে 3,5 ডাইমিথাইল। 3,5 হলো ডাইমিথাইল। সুন্দর ব্যাপারটা তুই বুঝতে পারছিস, কারণ বাড়িতে পড়াশোনা করেছিস লাস্ট 4 দিন। ডাইমিথাইল হলো 3,5 ডাইমিথাইল, তারপরে কি হবে বাকি পার্টটা? সাইক্লো হয়ে গেল, সাইক্লো হেক্স। আচ্ছা 6খানা কারণ না সাইক্লো হেক্স, এইবার এটা তো সাইক্লো হেক্সেন নয়, আমি যখন লিখতাম না হেক্স ড্যাশ 3 ড্যাশ ইয়ে নি, সিমিলারলি এখানে হবে কি হেক্স ড্যাশ 1 ড্যাশ ইয়ে নি, তাই তো? সাইক্লোহেক্স-1-ine, বুঝলি? 3,5 ডাইমিথাইল সাইক্লোহেক্স-1-ine, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে টেনে তো ঠান্ডা হাওয়া আসছে এবার। 3,5 ডাইমিথাইল সাইক্লোহেক্স-1-ine, বোঝা গেল সবার ক্লিয়ার? 1-ineটা চাইলে তুই না লিখতে পারিস, ওটাকে সাইক্লোহেক্সিনও লিখতে পারিস ডাইরেক্ট। চল তারপরে বল, তারপরে কি বলবে? হ্যাঁ অরিত্রিকা বল তারপরটা, তারপরটা কি হবে? এক্স্যাক্টলি 1 ব্রোমো 3 ক্লোরো সাইক্লোপেন্ট, এটা সবার ক্লিয়ার। 30 সবার ক্লিয়ার হয়েছে। 31 বল, নিয়ে বল, বারবি বল 31 হয়নি। কোশ্চেন নাম্বার 31 কি করেছিস শুভজিৎ? সুস্মিতা কি করেছিস কোশ্চেন নাম্বার 31? চল